আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল সাত্তার সুমন বলছি, হাইল শহর থেকে। আমাদের বাঙালি অনেকেই এখন বিদেশে আসতে চাচ্ছে, সৌদি আরবে। নতুন দেশ সম্বন্ধে আমার এক ছোট ভাই আসিফ, উনি কিছু বলবে। ওনাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন আপনি। ভাই আসিফ, আপনি নতুন দেশ সম্বন্ধে কিছু বলেন, যারা আসতে চায় এখন নতুন করে। হ্যাঁ, তাদের সম্বন্ধে কিছু বলেন। আপনি তো নতুন আসছেন, 1 বছর হয়ে আসছে। সে সম্বন্ধে কিছু বলেন আপনি, আমরা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আছেন এখানে আমার আঙ্কেল, আছেন আমার প্রিয় বড় ভাই সুমন ভাই, আছে আরো আশেপাশে অনেক ভাই ব্রাদার। আসলে প্রবাস জীবন দুঃখে সুখে সব মিলিয়ে প্রবাস জীবন। কিন্তু আমরা মনে করি প্রবাসে আসার আগে কেউ কাজ না শিখে কেউ আসবেন না। কারণ প্রবাস জীবন কাজ শিখাটা খুবই দরকার। আর কেউ দালালের মাধ্যমে কোনো সময় আসবেন না। কারণ দালাল এখন অনেক নয় ছয় কথা বলে। আপনারা যদি পারেন নিজস্ব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে যদি আসতে পারেন তাহলে আশা করি ভালো হবে। আর সৌদি আরবের যে অবস্থা, আশা করি সামনে যা অবস্থা হবে বা দেখতাছি আমি আমি বিগত 10 মাস হয়ে গেছে আইছি। হয়তো আমার আত্মীয় স্বজন এখানে আছে তাই আমি এরকম কষ্টটা এখনো দেখি নাই। মনে করি যে যারাই আসেন কাজ শিখে আসবেন। কারণ প্রবাস জীবন কাজটা শেখা খুবই দরকার। আর এই বাংলাদেশের মানুষ যারাই এসেছে তারা এখন অপহরণকারীদের জিম্মি করে টাকা পয়সা চাইতেছে। এ থেকে আমাদের বিরতি থাকতে হবে। আর আমরা এক শহর থেকে আরেক শহর যখন আমরা যাতায়াত করি তখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে অচেনা কোনো গাড়ি চিনি না জানি না সেটাতে না উঠাই ভালো মনে করি। কারণ এখনকার সৌদি আরবের যে অবস্থা, খুবই অভাব, টাকা পয়সার খুবই অভাব, কারো কাজকর্ম নাই। তাহলে আমাদের উচিত যদি নিজস্ব মানুষ থাকে, পরিচিত লোকজন থাকে, তাহলে তার সাথে যোগাযোগ করে যাতায়াত করা উচিত। আর গাড়ি, এদেশে গাড়ি কোনো অটো গাড়ি নাই, জানেন আপনারা সবাই। যেহেতু প্রাইভেট কার, এখানে যদি কোনো জায়গায় যাতায়াত করেন বুঝে শুনে যাতায়াত করবেন। কারণ অপহরণকারীরা এখন অনেক জায়গায় জিম্মি করে অনেক টাকা পয়সা ফ্যামিলিকেও চাপ দিতেছে টাকা পয়সার জন্য। তাহলে আপনারা যাই করেন বুঝে শুনে করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি।